হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আর আগে আমি একটু রেডি হয়ে নি আর শ্মশানে গিয়ে কি কি হয় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো, তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে আর আমি এই ড্রেসটা পরে নিলাম। আর একটু মেকআপ না করলে হয় তো, একটু টোনারটা মেখে তারপর ভাবছিলাম মেকআপটা শুরু করবো। তো চলো মেকআপটা শুরু করতে হে ভগবান, আর কত কি দেখতে হবে। শ্রাদ্ধ বাড়ির ব্লগ থেকে শ্রাদ্ধ বাড়ির খাওয়া দাওয়া, এবার কিনা শ্মশানের ব্লগ, তাও আবার নিজের দিদার। হে ভগবান, তুমি এদের মধ্যে কমন সেন্স বলে বা ইমোশন বলে কোনো কিচ্ছু দাওনি। বৎস, আমি ওদের মধ্যে ইমোশন কমন সেন্স সব দিয়েছি, কিন্তু এটা বুঝতে পারছি না ওদের সফটওয়্যারে কি প্রবলেম হচ্ছে, সেটাকে ঠিক করার চেষ্টা করছি। ও, তার জন্যই তো তুমি আমার কথা শুনতে পাচ্ছ না। আমি শিবরাত্রিতে তোমার মাথায় 2 বালতি জল ঢেলেছি, তবু আমার কথা শুনতে পাচ্ছ না। না, আমি তোমার উপর রাগ করেছি, তোমার সাথে কথা বলবো। ছাড়া এই চূড়ান্ত সত্যি এখনো কমেনি, শাস্তি তোকে পেতেই হবে, তোকেও আমি ঠিক জলে ডুবিয়ে আমি মারবো। আচ্ছা ছাড়ো তো, তারপরে বলো তাদের সফটওয়্যার কতদূর ঠিক হলো। ওদেরটা পরে দেখবো, আগে তোর সিস্টেম ক্র্যাক করবো। কি শাস্তি দেবেন আমার? যা শাস্তি দেবেন মাথা পেতে নেবো, আমি মাথা পেতে নেবো। যা, তোকে অভিশাপ দিলাম, এই বছরই তোর বিয়ে হবে। কি বলেন প্রভু, এ তো ভালো খবর। স্ত্রীর লক্ষ্মীর ভান্ডার থেকে 1000 টাকা হাতানোর জন্য স্বামীকে মারধর করলো স্ত্রী, মানে আত্মহত্যার চেষ্টা। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव से पानी आ गया। ঘর ডুবে যাচ্ছে যাক, কিন্তু ইনস্টাগ্রামের রিচ হাই থাকা চাই। ভাই এদের থেকে কিছু আমার শেখা উচিত। আমি ভাবলাম আমার সমস্যাগুলো মানে সব থেকে বড় সমস্যা এই পৃথিবীর, কিন্তু না, ঘর ডুবে যাচ্ছে তো রিল বানাচ্ছি আর আমি। আর এই ভিডিওটা দেখার পর আমার মাথার মধ্যে আরেকটা জিনিস ঘুরতে থাকলো, বাড়ির সামনে যদি লাক্ষাদ্বীপের ফিল পাওয়া যায় তাহলে রিলস বানাতে ক্ষতি কোথায়? আসলে এই হাঁটুর বুদ্ধি অনেক কাজে লাগে। আই মিন হাঁটু অব্দি জল। ও হ্যালো বস, সবাইকে বলছি আমি এর হয়ে চাঁদা তুলছি যাতে এর বুকে একটা ব্লাউজ তুলে দেওয়া যায়। সবাই এই স্ক্যানার মধ্যে টাকা পাঠিয়ে দাও। আরেকটা কথা ভাবছি, একে ব্লাউজ কিনে দিয়ে কি হবে? এর তো কিছুই নেই। ইয়ে মানে আমি মনের কথা বলছিলাম। ভাই এর ব্যাপারে কিছু বলতে চাই না, না এর ব্যাপারে আমি কিচ্ছু বলতে চাই না। এ হচ্ছে বাঙালির গর্ব, আর বাকিটা ইতিহাস। ক্যামেরাম্যান, এদিকে 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 ফোকাস করে, এদিকে এদিকে। হ্যাঁ ঠিক আছে, আওয়াজ করতে থাকো। আরে দাদুর মোড়েও শান্তি নেই। দাদু হয়তো দিদাকে বলেছিল হয় রিল ছাড়ো না হয় আমাকে ছাড়ো, তাই হয়তো দাদু আজ ছবি হয়ে আছে। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। আসলে এই মালটা আবার করতে গেল। আরে বুড়ো মনে হয় বুড়ি শ্মশানে ভিডিও দেখে অসুস্থ হয়ে গেছে। এবার যদি তুই ব্লগ বানাতে বানাতে সেখানে পৌঁছাস, নিঘাত বুড়া মরবে। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। আহারে, মনে হয় বুড়োটাকে ছবি বানিয়ে ছাড়বে। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। আর যাচ্ছি শুধু একটাই কারণে, কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে। তবে একটা মজার বিষয় কি জানো তো, এই দাদুই কিন্তু ছোট। মানুষ কতটা ভালো মনের হলে এই ম্যাডামের মতো হতে পারে সেটা এই ম্যাডামকে না দেখলে হয়তো আমি বুঝতে পারতাম না। দাদু অসুস্থ, হসপিটালে বেডে পড়ে আছে, দাদুকে যে দেখতে যাবে, দাদুকে দেখতে যাবে না, দাদুর সাথে যে কাটানো ছোটবেলার যে মুহূর্তগুলো ছিল সেটাকে মনে করতে যাবে, দাদুকে দেখতে যাবে না। বাহ, আসলে অনেক বড় হয়ে গেছে। ইয়ে মানে দাদুর নাতনি। ভাই মানুষের কলিজা কত বড় হলে এই কাজটা করতে পারে ভাই? আরে দেখে তো 32-এর বেশি মনে হচ্ছে না। অসভ্য লোক। না গাইস, ওসব কিছু না। হারামজাদাকে আমি বললাম কলিজার কথা, ও দুধ ভেবে, সরি, ও কি না কি ভেবে নিয়েছে।
আমি শুধু একটা কথাই ভাবছি, ওখান থেকে যদি বাই চান্স কোনো কারণবশত যদি পড়ে যায় নিচে, তাহলে তাহলে আবার কি, দুধ ফেটে দই হয়ে যাবে। হবে না। Guys, সবসময় ফালতু কথা বলে, কিছু হবে না, ছবি হয়ে যাবে। আমাকে দেখে কি তোদের মানে পাগলা চোদা মনে হয়? এটা আমার ইউটিউব চ্যানেল, এটা কি তোরা এক্স মাস্টার পেয়েছিস? ভাই আমি আর নিতে পারছি না, আমি আর নিতে পারছি না। এর বেশি যদি আমি নেই তাহলে আমি মাথায় ফেদা উঠে মারা যাবো। আমার খুব জোরে চাপ পেয়েছে, আমি এখন বাথরুম যাবো। দেখা হচ্ছে, আসছি, বাই। সো হে গাইস, ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা RS Action অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করুন। এদিকে চলো বস, আজকে দিন এতটুকুই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ আমার চ্যানেলটাকে ফলো করতে থাকো। চলো টাটা।